নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন কিছুক্ষণ আগে মিনিট 10-15 আগেও সকাল থেকে এত কুয়াশার অন্ধকার ছিল কি বলবো, কিন্তু এখন এই মিনিট 10-15 হলো আস্তে আস্তে কুয়াশাটা একটু কেটে বেশ একটু রোদের আভাব দেখা যাচ্ছে। যতটা ভেবেছিলাম যে সারাদিন কুয়াশা থাকবে, রোদ উঠবে না, কিন্তু মনে হচ্ছে সেরকম হবে না। খুব জোর হবে না হয়তো রোদে, তবে হালকা হলেও রোদ উঠবে আজকে। রোদ না উঠলে ভালো লাগে না, মেঘলা কুয়াশা হলে। দেখো, কালকে তো তোমাদের বিকেলে দেখিয়েছিলাম মোটামুটি কটা ফুল একটু একটু ফুটে আছে। কুয়াশার জন্য না সব নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল বিকেলে জল দিইনি, তোমাদের তো বললাম জল দেবো না, ভেজা ছিল, কিন্তু দেখো রাতের মধ্যেই আমার সব শুকিয়ে গেছে। আজকে আবার সাজিটা আনিনি, জানো, ফুলগুলো নিয়ে যেতে একটু অসুবিধে হবে আমার। ফুটেছে বেশ কয়েকটা সাদা। ওই ভেতরে আছে একটা। এই ফুলটা আগামী দিন ফুটবে, আগামী দিন একটাই ফুটবে, এটা আবার তার পরের দিন ফুটবে। এই যে কালকে কুড়ি দেখিয়েছিলাম না, বেশি বড় হয়নি। এই দেখার একটা সাদা আছে, এই একটা জবা, মোটামুটি হয়েছে ভালোই ফুল। আর এই যে কুড়িটা দেখছো না, এটা দেখবে আবার যখন বিকেলে আসবো দুপুরের পর, তখনই ফুলটা ফুটে যাবে। কিন্তু এখনো কুড়ি আছে, কত জবার কুড়ি দেখো। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর এইটা। এই 4-5টা ফুটবে পরশু দিন, কিন্তু আগামী দিন শুধু একটাই ফুটবে। আর ওইদিকে কোনো ফুল নেই। চলো, এই যে ফুল হলো, এবার যাই চা খাবো। চা খাওয়ার পর্ব চলছে। আমিও চা বিস্কুট নিয়ে এখন বসে গেছি, চা খাবো। তা চলো চা খেয়ে নি তাহলে। বিপদ ঘটার জন্য রান্না হচ্ছে প্রায় হয়ে এসছে আর কি, অল্প বাকি আছে। পনির করব। পনির বলতে আলু, মটরশুঁটি, আর এদিকে পনির ভেজে রেখেছি, একটু জলে ভিজিয়ে নরম হবে। আর যারা পনির খাবে না তাদের জন্য ফুলকপি ভাজা আছে, এই রসা হবে। আর এইদিকে সিম আর বেগুন দিয়ে পাতুরি করবো আর কি, সর্ষে বাটা দিয়ে, ভাপা বা পাতুরি যাই হোক। তারগুলো ধুয়ে সব জলে ভিজিয়ে রেখেছি। আগে এটা করে নেব পনিরটা, তারপর সিম বেগুনটা করব। আর এইদিকে হয়েছে টমেটো দিয়ে মটর ডাল। আর এই যে ঝিরি ঝিরি আলু ভাজা। চলো ওকে এটা করে নিই, খাওয়া হয়নি এখনো, 12:30 বেজে গেছে, এখন তো আগে খেয়ে নেব। আর এদিকে আবার কি এনেছে, বাজার থেকে নিয়ে এসছে আজকে পেঁপে, আলু, তারপর মটরশুঁটি, লঙ্কা, এই যে লঙ্কা গোটা ছাড়িয়ে রেখেছি। আর এনেছে কি ঢেঁড়স। এদিকে মুড়ি আর বিস্কুটের প্যাকেট এনেছে, এগুলো ঢালবো কৌটোতে। বেগুন আর সিম পাতুরি হয়ে গেছে, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, সব বেড়ে রেখেছি। আর এইদিকে পনিরের রসা, পনির কফি আলু রসা হয়ে গেছে কমপ্লিট, সব বাড়া আছে আর খাচ্ছে। এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে, রান্না কমপ্লিট। এখন রিককে খেতে দেব,
দিয়ে তারপর আমি স্নান করতে যাব। কি কেমন খেলা? ওই যে জিজ্ঞেস করছে, ওই যে দাঁড়া শুনতে পাচ্ছি না। তোমাকে জিজ্ঞেস করছে কেমন খেলা। কেমন খেলা? বেগুন আর সিম পাতুরি। না ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে। মাছের থেকে ভালো। বা আচ্ছা খাও। কাল খিচুড়ি করবা? ওই দেখ শুনতে পাচ্ছি। সকালে ভাত খাবো, সকালে ভাত খাবে, বড় তারপর করে একটা ঝোল করবা, হ্যাঁ, খাইয়ে দিয়ে আর দুপুরে খিচুড়ি। আর রাতে রাতে কি খাবা? আরে রাতে কি খাবা? না একটা কফি টফি দিয়ে। আচ্ছা কালকে রাতে কি খাবা? হ্যাঁ রাতে রাত্রে, রাত্রে ওই খিচুড়ি থাকবে। ও বাবা, খিচুড়ি দুবার। বড় ওই হাড়ি দিয়ে করবে, মাঝার হাড়ি দেয়, সবাই এতটি মানুষ খাইবে না। ও ঠিক আছে, আজকে খেয়ে আগে বাঁচি। রাতে রাতে যদি খেয়ে দিয়ে যদি বেঁচে থাকি, সকালে উঠতে পারলে তাহলে আবার খিচুড়ি করে খাওয়াবো। গাছে জল দেওয়া সব কমপ্লিট। লেবু খেয়ে খোসাগুলো দিয়েছি টবে, গাছে আর কি খোড়ায় সার হবে, সেই কারণে সব গাছে জল দিয়ে দিয়েছি। বিকেলবেলা ছাদে এসে আগে একটা বড় কাজ চিন্তা থাকে যে কতক্ষণে গাছে জল দেব। সারাদিন রোদ ওঠেনি, এখন দেখো সূর্য মামা হাসতে হাসতে যাচ্ছে বাড়িতে। সব কমপ্লিট। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে সে তুলো ভেসে ভেসে যাচ্ছে। কি ভালো লাগছে দেখতে, আকাশটা সুন্দর লাগছে। গাছে জল দিচ্ছি আর শুধু আকাশটা দেখছি আমি, এত ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে তুলোগুলো ভেসে ভেসে কি সুন্দর যাচ্ছে। রান্না হয়ে গেছে সব, মানে খেতে দেওয়া হয়ে গেছে। স্নান করে খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে। সারাদিন রোদে মুখ দেখতে পাইনি তো, তা এখন একটু রোদটা দেখে এত ভালো লাগছে। শীত করছে। রিক আজকে হাফ খেয়েছে লেবু, আর আমি হাফটা নিয়েছি। হ্যালো মিস্টার ঘুমিয়ে পড়েছে, আর খেলো না, তা সেই কারণে আর লেবু মানে ছুড়লাম না, যে একটাতেই হয়ে গেল দুজনের। আমি আর রিক খেয়ে নিচ্ছি। আমারটা নিয়ে চলে এসেছি, আগে জল দিয়ে নিলাম, নাহলে একটা টেনশন থাকে যে কতক্ষণে জল দেবো গাছে। তার জলটা দেওয়া হয়ে গেছে, বড় কাজ হয়ে গেল। এখন লেবুটা খাবো। লেবু খেয়ে এই যে জামা কাপড়গুলো দিয়েছি, যেটুকু হয় হালকা একটু শুকো, জলটা ঝরুক আর কি, তারপর নিয়ে যাব সিঁড়িতে মেলে দেবো, দিয়ে তারপর একটু শোবো না। আজকে ভিডিও ছাড়া হয়নি। ভাবছি এখন ভিডিওটা রেডি করা আছে, গতগুলো ছাড়তে পারিনি, এডিট করে দেখি পারলে এখন ছেড়ে দেবো। ওই কাজটা করবো গিয়ে বসে বসে। তারপর যদি সন্ধে হতে কোনো দেরি আছে, 3:40 কি 3:45 বাজে, তারপর একটুখানি মাজাটা টান করে নেব, তারপর উঠে সন্ধে দেবো। গাছগুলো এত ভালো লাগছে না, রোদটা পড়ছে তো, দেখো কি ভালো লাগছে। দেখো গাছের পাতাগুলো সুন্দর লাগছে দেখতে। চলো লেবুটা খেয়ে নিই, তারপরে ঘরে যাই। দেখো বিড়ালটা কোথায়, আমাদের ওই সামনের বাড়ির, দেখেছো? চিলেকোটার ছাদে বসে আছে। সবার জামা কাপড় মেলা, এই শাশুড়ি মায়ের নাইটি, চাদর, ওই কাকিমার শাড়ি ঠাড়ি সমস্ত মেলা রয়েছে। বিড়ালটা দেখো কোথায় উঠে, ওখানে রোদ পেয়েছে, একটু রোদ পোয়াচ্ছে। আর তোমাদের তো দেখানো হয়নি। এই যে সন্ধ্যের টিফিন, চা, মুড়ি, পাপড় ভাজা, বাদাম ভাজা। এই যে তান এখানে রয়েছে, তান তোমাকে তো দেখানো যাবে না, আর ওর তো কাজ শুধু হিস করা আর কি। এনাও ধরো, খাচ্ছে দেখো বাবু, সব চা খাওয়ার। বাবা আমার মুড়ি নিয়ে চলে এসছি, এখন বেগুন শেখা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, তার দিকে নিরামিষ রান্না হয়েছে, আজকে রাতে এখন বেগুন শেখা হচ্ছে। এদিকে দেখো ভাত ফুটছে টকবক করে, আর এদিকে নতুন আলু একটু ভাজা করব, আর ডাল রয়েছে, ওভারটা রান্না হয়েছিল, সিম পাতুরি রয়েছে অল্প, আর এদিকে ডালটা আছে, এখানেও আছে অল্প, 10-12 এরকম হয়েছে আর কি বাজে। তা ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, যেহেতু তখন কাকিমা একটু আসতে,
তা সেই কারণে ভাতও হয়ে গেল, বেগুন শাকাটাও হয়ে গেল। এবার মেখে দেবো, এটা হয়ে গেলে শাকাটা মেখে তারপরে ভাতটা হয়ে গেলে ভাত দিয়ে ডাল দিয়ে বেগুন শাকা দিয়ে আর একটু অল্প করে এখন মানে আলু ভেজে দেবো। আর আমরা যখন খাবো রাতে তখন আমরা এগুলো ভাজবো, তা নাহলে তো নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে। তা চলো আগে শাকাটা কমপ্লিট করে বেগুনটা মেখে নিই।